আপনাদের যে ওয়াসার ডিপটা আছে এটা তো দীর্ঘদিন ধরে নষ্ট, আপনারা ঠিক করবেন বলে করতেছেন না। এটা তো ভাইয়া, এটা আজকে আমি ফোন দেওয়াতে, এর আগেও আমি ফোন দিছি, এর মানে না বিশ্বাস করতেছি। এখন মানুষ মরে গেলে তো পানি লাগবে গোসল করাতে, পানি আনবো কোত্থেকে? আর মানুষ কত পানি কিনে নিয়ে আসবে? 150 টাকা হলে আমি 3 গ্রাম যদি পানি আনি কত হচ্ছে? 450 টাকা। তো আমার ইনকাম কত? কাজ করে তো পুরাই সমস্যা, গোসল করা যায় না, ভালো করে কাপড় ধোয়া যায় না, রান্না বাড়া করা যায় না, সব দিক দিয়ে তো সমস্যা। পানি না থাকলে তো আর কিছু করা যায় না। এখন একটু বৃষ্টি হওয়াতে কি বলবো, বৃষ্টির পানি খাইও রান্নাও করি। ঘড়িতে তখন দুপুর ৩টা। বয়োজ্যেষ্ঠদের জন্য এই সময়টা বিশ্রামের হলেও ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে দেখা যায় কুয়া থেকে পানি তুলছেন। ৬ জনের পরিবারে নিত্য ব্যবহার্য পানি কতটা প্রয়োজন তার বলার অপেক্ষা রাখে না, কিন্তু ওয়াসায় নেই পানি, যার ফলে ডান হাতে ব্যথা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে কুয়া থেকে পানি তুলতে হচ্ছে তাকে। চট্টগ্রাম নগরীর আমবাগান গিরিধারা আবাসিক এলাকার বাসিন্দাদের একমাত্র ভরসা ওয়াসার পানি। গত ২ থেকে ৩ মাস ধরে ওয়াসার পানি সরবরাহ বন্ধ এই এলাকায়। খাওয়া ও দৈনন্দিন কাজে প্রয়োজনীয় পানির সংকটে চরম বিপাকে পড়েছে এখানকার বাসিন্দারা। অথচ এদিকে ওয়াসার লাইনে পানি না আসলেও প্রতি মাসে গ্রাহকদের ওয়াসা মিনিমাম বিল দিচ্ছে ১ থেকে ২,০০০ টাকা পর্যন্ত। যে 2টা মাস কষ্ট পাইতেছি আমরা, কারণ কষ্টের আর আমাদের ইয়ে নাই, কিন্তু ইয়ে নিয়ে যায়, বিল নিয়ে যায়। এই যে এবারেও তো ৩,০০০ টাকা এই বিল দিয়ে আসছি, যা কষ্ট আমাদেরকে দিতেছে। আরও যদি আমরা ডিপ বসাইতে যাই, ওনারা আরও আমাদেরকে অত্যাচারে, ওনারা ইয়ে আদায় করতে চায়, জরিমানা আদায় করতে জন্য আসে। তো এখন বাবা আমরা কি করব বলো? এত কষ্ট যদি দেয় মানুষকে, মানুষে কি আর ভালো লাগে? আমরা তো পানি পাই না 3 মাসের মতন, এর মধ্যে ওরা কি ঠিক করে দিয়ে যায় না দিয়ে যায়, এরপরে আর কোনো ইয়ে হয় না। আর আমরা থাকি এখানে স্থানীয়, অনেক পানির কষ্ট হয়। তো পানি পাওয়া যাচ্ছে না এখানে, মোটর নষ্ট প্রায় আজকে 1 মাসের উপরে হবে। প্রতিদিন 3 ডাম করে পানি কিনে আনি, 3 ডাম পানির দাম 450 টাকা। বিল ঠিকই ওরা নিতেছে, তাহলে আমি পানি পাই না, বিলটা কোথা থেকে দিই? কাজ করে তো পুরাই সমস্যা, গোসল করা যায় না, ভালো করে কাপড় ধোয়া যায় না, রান্না বাড়া করা যায় না, সব দিক দিয়ে তো সমস্যা। পানি না থাকলে তো আর কিছু করা যায় না। পানিটা তো সবাই আগে পানিটাই মানুষের লাগে, সেইটাই নাই আজকে 1 মাস। স্থানীয়রা জানান, পুরো এলাকায় ৩০০-রও অধিক পরিবার জীবন ধারণের জন্য ওয়াসার পানির উপর নির্ভরশীল। গত ২ মাস আগে পাম্প নষ্ট হওয়ায় ওয়াসার পানি সরবরাহে সংকট দেখা দেয়। ২০ বছর আগের স্থাপন করা পাম্পটির দৈর্ঘ্য ৪৮০ ফিট। পাম্পটি বারবার নষ্ট হওয়ায় স্থানীয়রা দাবি জানিয়েছেন ১০০০ ফিট দৈর্ঘ্যের একটি নতুন ডিপ যেন স্থাপন করে দেয়া হয়। ইঞ্জিনিয়ার আসছিল, উনি বলতেছে যে এটা চতুর্দিকে ডিপগুলি হইল মানে ১০০০ ফিট আর ১২ ফিট, কথা বললেন। আর এই যে সরকারি যে ডিপটা, ওয়াসার যে ডিপটা, এটা হলো 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট, কথা আপনার বুঝছেন। এখন পানি হয়তো নিচে নাহারটা কমে গেছে, তো এটা বিকল্প কি, এটাকে ওয়াশ করলে তারপরে এটা ঠিক হবে। তো ওয়াশ করে দিয়ে গেলে 2 মাস বা 3 মাস চলে, তারপর আবার ওনাদের কাছে ধর্ণা দিতে হবে। এইভাবে মানুষের এখানে অসংখ্য বৃদ্ধ মানুষ আছে, অসুখে বিসুখে, এখানে কোনো বাড়াটিয়া থাকতে চায় না, কারণে যে এখানে পানির অভাব। ওয়াসার একটা ডিপের উপরে আমাদের পানির মানে সব ভিত্তি, আমরা এটার উপর আশায় থাকি। এখন গত 2 বছর ধরে এটা মেজরিটি টাইমে এটা ডিস্টার্ব করে আর নষ্ট হয়ে থাকে আর কি। তো এখানে বারে বারে রিপেয়ার করে পুরান মোটর আর পাম্প লাগাই দেয়, মানে আমাদেরকে আশা দেয় আর কি এটা। আর একবার নষ্ট হলে 15-20 দিন 1 মাস পরে এটা ঠিক করে। যেমন লাস্ট যেবার নষ্ট হয়েছে এটা হচ্ছে যে রোজারিদের 15-16 দিন পরে এটা নষ্ট হয়েছে। নষ্ট হওয়ার পরে আমরা 1 সপ্তাহ পরে, মানে 1 সপ্তাহ বলতেছে ঠিক করতেছে না। এরপরে আমরা ওয়াসার অফিসে গেছি, অফিসে গিয়ে এমডি সাহেবের সাথে কথা বলছি, ওনাদের যে এক্সিএন আছে ওনাকে ফোন করছি, উনি বলে যে বৃষ্টির জন্য অপেক্ষা করতে, বৃষ্টি হলে পানি বাড়বে, পানি নেই এটাতে। তো আমরা বলছি যে এটা আপাতত হলেও ঠিক করে দিতে, উনি ঠিক করে দিবে বলছে। এরপরে লোক পাঠায় আবার সেই পুরনো মোটর, পুরনো পাম্প লাগাই দিছে। পানি সরবরাহ না হওয়ায় চরম দুর্ভোগে পড়ে এখানকার বসবাসকারী বাসিন্দারা। গিরিধারা আবাসিক এলাকার এক বাসিন্দা বলেন, গত 2 মাস ধরে তারা প্রায় প্রতিদিন পানি কিনে ব্যবহার করছেন, যেখানে 150 লিটার পানির দাম পড়ছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। এলাকাতে প্রবেশ করতে দেখা যায় গিরিধারা জামে মসজিদ। নামাজের আগে অজু করার জন্য প্রয়োজন পানির, কিন্তু সেখানেও নেই পানির সরবরাহ।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী AKM ফজলুল্লাহ এবং চট্টগ্রাম ওয়াসার মঠ 2 এর নির্বাহী প্রকৌশলী সজীব বড়ুয়ার সাথে এই ব্যাপারে ফোনে যোগাযোগ করা হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি ওই গিরিধারা আবাসিক এলাকা থেকে বলছিলাম। হ্যাঁ বলেন। ওই আপনাদের যে ওয়াসার ডিপটা আছে এটা তো দীর্ঘদিন ধরে নষ্ট, আপনারা ঠিক করবেন বলে করতেছেন না। এটা তো ভাইয়া, এটা আজকে আমি ফোন দেওয়াতে, এর আগেও আমি ফোন দিছি, এর মানে বিশ্বাস না করলে এখন কি বলবো? না বিশ্বাস করতেছি এখন। না, আপনারা এটা যে ফোন দিলে কি আপনি মানুষ পাঠাবো? ফোন না দিলে মানুষ পাঠাবো না? অবশ্যই পাঠাবো। কালকে আপনার এটা তার ডেট ছিল, কিন্তু সে গতকালকে দিয়ে শনিবারেও যাওয়ার কথা ছিল, বাট এটা বৃষ্টির কারণে এটা যেতে পারে না। যেমন আজকেও যাওয়ার কথা ছিল, তা যেতে পারে না। কালকে অবশ্যই যাওয়ার বৃষ্টি না পড়লো। আমরা অনেক এমডি সাহেবের কাছে গেছি, ওয়াসার অফিসে গেছি। অফিসে যাওয়ার পরে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে ডিপ যাও করে দিব। তো যাকে দায়িত্ব দিয়ে থাকে ওরা আসে, করে না, ঘুরেছি দেখি চলে যায়। যাওয়ার পরে আমরা আবার এই পানি প্রবলেমে পড়ে থাকি, পানি কিনে নিয়ে আসতেছি। পানি ছাড়া আমাদের কোনো কিছু হয় না। রাঁধতে গেলেও পানি লাগবে, মানুষ মরে গেলেও তো পানি লাগবে গোসল করাতে। পানি আনবো কোত্থেকে? আর মানুষ কত পানি কিনে নিয়ে আসবে? 1 ড্রাম 150 টাকা করি। সারাদিনে আমরা আনি, ছেলে কেউ 200 টাকা নেয়, কেউ 150 টাকা নেয়, যে যেরকম পারে এরকম করে আনি নাই। তো তো আপনার ধরেন না 150 টাকা করে হলে আমি 3 ড্রাম যদি পানি আনি, কত হচ্ছে? 450 টাকা। তো আমার ইনকাম কত? আমার ইনকাম সোর্স দেখতে হবে না? এটা গেল। তারপর আপনার ওয়াসার বিল আসে, মাস শেষে একটা বিল চলে আসবে। বিল দেয় আপনার ধরেন 2400 টাকা, 2480 টাকা, 2200 টাকা। এগুলো তো আমরা পরিশোধ করি টাকাটা, ঠিক আছে? পরিশোধ করার পরও আমরা পানি পাচ্ছি না। প্রায় সময় আমার মসজিদে আমরা ঘোষণা করে দেই যে মুসল্লি ভাইরা আমরা নিজের বাসাতে উজু করে আসবেন, মসজিদে হাউজে পানি নাই। এটা আমাদের কাছে অনেক লজ্জাজনক মনে হয়। এরপরও বাস্তব যেটা বলতে হচ্ছে যে মুসল্লিদের অনেক কষ্ট হচ্ছে উজু কালাম বানাতে, পবিত্রতা অর্জন করতে, বাথরুম করতে অনেক সমস্যা হয়। আমি ফোন দিয়েছিলাম যে আপনাদের ডিপটা তো দীর্ঘদিন ধরে বন্ধ, 2-2.5 মাস নষ্ট। আপনার কাছে আমরা ঈদ কোরবানের আগে গেছিলাম, যাওয়ার পর আপনি বলছেন যে এটা ঠিক, মানে আপনি লোক পাঠাবেন, ঠিক করে দিবে। এরপরে আপনি লোক পাঠাইছেন, কিন্তু ওরা কাজ করার পরে এটা কিছুই হয় নাই, বুঝছেন? এরপরে আপনাকে অনেকবার ফোন দেওয়া হয়েছে। হ্যালো, হ্যাঁ, এখন পর্যন্ত আমরা কোনো প্রতিকার পাইলাম না। গিরিধারা আবাসিক এলাকা নাকি? জি, গিরিধারা আবাসিক এলাকা। আচ্ছা, ঠিক আছে, আমি সিবিআইকে বলতেছি, দেখি দাও এখন। হ্যাঁ, নগরীর এই আবাসিকে যোগাযোগ সহ অন্যান্য সুযোগ সুবিধা তুলনামূলক ভালো থাকলেও ওয়াসার পানি সরবরাহ নেই। অথচ এই আবাসিকে বেশিরভাগই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের বসবাস। তাই প্রতিদিন পানি কিনে ব্যবহার করার মতো সামর্থ্য সকলের নেই। দীর্ঘদিন ধরে এই আবাসিকে পানির হাহাকার চলে আসলেও আজ অবধি তা সমাধান করা হয়নি। অনুকা গুহ, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।